অবাধ শান্তিপূর্ণভাবে রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হলেও বিপত্তি অব্যাহত। স্ট্রং রুমের মজবুত নিরাপত্তা বলয় নিয়েও এবার উঠছে প্রশ্ন। চর্চায় বর্ধমান ইউআইটি গণনা কেন্দ্র। বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের দেওয়া ভিডিওতে স্পষ্ট দৃশ্যমান রাতের অন্ধকারে স্ট্রং রুমের দেওয়ালে দড়ি বেয়ে উঠছেন একজন, আর অপরজন দাঁড়িয়ে গণনা কেন্দ্রের ছাদে। ভিডিও সহ নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের আশঙ্কা, বাইরে থেকে ইভিএম এনে স্ট্রং রুমে রাখা হচ্ছে গণনায় কারচুপির জন্য। ঘটনাস্থলে যান কমিশনের আধিকারিকেরা। আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মূলত সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএমগুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি অভিযোগ মেল করেছি, নির্বাচন কমিশনকেও মেল করেছি, সিও দপ্তরেও মেল করেছি। কিন্তু বাহিনীর করা প্রহরা পেরিয়ে গণনা কেন্দ্রে বহিরাগতরা ঢুকলো কিভাবে? ইতিমধ্যেই প্রশ্নের সম্মুখীন স্ট্রং রুমের নিরাপত্তা। সরব ঘাসফুল শিবির। তৃণমূল নেতা স্বরাজ ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের সিসি ক্যামেরার রেকর্ডিং এর সময়তেও আছে গোলমাল। নিরাপত্তায় গাফিলতির দায় নিতে হবে কমিশনকে, দাবি তৃণমূল নেতার। স্ট্রং রুম হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া, সেখানে 144 অলরেডি থাকে এবং কোনো অজ্ঞাত ব্যক্তি সেখানে যাওয়া মানে সেটা ক্রাইম, এবং তাকে ইমিডিয়েটলি ডিটেন করে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন তারা সেখানে যাচ্ছে। কিন্তু আমরা এখানে সকাল থেকে দেখলাম যে আউসগ্রামের সিসিটিভি যেখানে স্ট্রং রুমে মনিটরিং যে সিসিটিভি রুম করা হয়েছে, যেখান থেকে আমরা স্ট্রং রুমের ভিডিও দেখতে পাচ্ছি যে কী অবস্থায় থাকছে। 3:45 থেকে 3:47 অ্যাপ্রক্সিমেটলি এই টাইমিংয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। হাতে আর মাত্র একটা দিন, সোমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ, আর তার আগে গণনা কেন্দ্র নিয়ে একাধিক অভিযোগ। সঠিক সময়ের সঙ্গে স্ট্রং রুমের সিসি ক্যামেরার রেকর্ডিং এর সময়ের সব সময়ই থাকছে 1 থেকে 2 মিনিটের ফারাক। স্ট্রং রুমে অবাধ বিচরণ বহিরাগতদেরও। ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তার বিস্তর গাফিলতি। কিন্তু কেন এই উদাসীনতা? গণনা কেন্দ্রের নিরাপত্তায় গাফিলতির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন আগামীতে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।